তাদেরকে আরও শুরু করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের যে চলমান একটা সমস্যা ভিএফএস প্রবলেম, ভিএফএসে যে আবেদন করার জন্য আমাদের ডেট পাওয়া যাচ্ছে না, এই সংক্রান্ত বিষয়ে আজকে আমরা এম্বাসিতে আসছিলাম। এম্বাসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আজকে আমরা আলোচনা করেছি, মিটিং করেছি। তাদের কাছে আমরা সমস্ত দিকগুলো তুলে ধরেছি, কি কি সমস্যা ভিএফএস কর্তৃক আমাদের হচ্ছে এবং কি কি সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তাদের কাছ থেকে কিছু দিক নির্দেশনা নিয়েছি এবং পরবর্তীতে আমাদের 16 তারিখে সরাসরি অ্যাম্বাসেডরের সাথে একটা মিটিং আছে এই বিষয়টি সমাধানের জন্য। পাশাপাশি আজকে আমার সাথে এখানে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, মালিক, এমডিসিও সবাই আছেন। আমি এখন একজন একজন করে নাম এবং পরিচয় করিয়ে দিব, প্লিজ। আমি এমডি আব্দুল হান্নান, সান জাপানিজ ট্রেনিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর। আজকে আমাদের যে কথাগুলো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আজলিব কর্তৃক আজকে মিটিং অ্যারেঞ্জের মাধ্যমে হচ্ছে বিএফএসে যে অ্যাপয়েন্টমেন্টের যে প্রবলেমগুলো আশা করি সামনে আমাদের সলভ হবে। এই বিষয়ে আজকে এম্বাসি কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। তো আমরা আবার হচ্ছে আমাদের আজলিবের পক্ষ থেকে আবার হচ্ছে সামনে 16 তারিখ মিটিং হবে। তো আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। আমরা আশাবাদী যে স্টুডেন্টদের যে বিএফএস নিয়ে অ্যাপার্টমেন্টের যে সমস্যাটা এটা সলভ হয়ে যাবে খুব শীঘ্রই। ধন্যবাদ সবাই। আমি মোহাম্মদ জসিমউদ্দিন ভুইয়া, চেয়ারম্যান মেজি এডুকেশন। আজকে এমএসসি কর্তৃপক্ষের সাথে আমাদের কথাবার্তা হয়েছে আমাদের বিএসএফের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং পাশাপাশি জেএলপিটির আমাদের পরীক্ষার সিট কীভাবে বাড়ানো যায় সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা খুব শীঘ্রই ফলপ্রসূ একটা রেজাল্ট পাবো এবং 16 তারিখে মাননীয় অ্যাম্বাসেডরের সাথে আমাদের এই ব্যাপারে আমাদের মিটিং হবে। আমরা সেখানে আমাদের ব্যাপারগুলি তুলে ধরবো। ধন্যবাদ। আমি মোহাম্মদ মারুফ খান, বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল উত্তরা, ম্যানেজিং ডিরেক্টর। তাই আজকে বিএসএফের ইস্যু নিয়ে এম্বাসির সাথে খুব সুন্দর আলোচনা হয়েছে। আমরা যারা আসছিলাম এখানে সবাই আসছিলাম এখানে মিটিংয়ে। আশা করছি সামনে আমাদের একটা ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুক্তার ইসলাম, ইয়াসাস ল্যাঙ্গুয়েজ সেন্টারের চেয়ারম্যান। তো আমরা আজকে আজলিবের সকল সদস্যরা আজকে জাপান এম্বাসিতে আসছিলাম। এম্বাসিডের সাথে মিটিং ছিল। বিএফএসের যে সমস্যাগুলো, যে স্লট আমরা পাচ্ছি না, মেইন এটা আমাদের উদ্দেশ্য ছিল। এবং যে এলপিটি যে সিট বাড়ানোর কথা, যে আমরা অল্প সংখ্যক সিট পাচ্ছি, যেন সিট বেশি বাড়াইতে পারে, এগুলি নিয়ে আলোচনা হচ্ছে। এবং 16 তারিখে বড় এম্বাসিডের সাথে একটা মিটিং আছে। আশা করি ভালো কিছু হবে। আমরা সবাই সাথে থাকুন, অধৈর্য হবেন না, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি শাকিল মাহমুদ বাঁধন, ম্যাসিভ জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর বলছি। আসলে হচ্ছিল আমরা ভিএফএক্স সমস্যার জন্য আমরা এখানে আসছিলাম। তাদের শিডিউল এবং তাদের শিডিউল নিয়ে আমরা কাজ করছি, স্টুডেন্ট নিয়ে কাজ করছি। স্টুডেন্টদের ভালো কিছুর জন্য আমরা আসি। আজলিব কর্তৃক আজকে আমাদের যে মিটিংটা ছিল জাপান এম্বাসিতে, আশা করি প্রত্যেকটা স্টুডেন্টের ভালো কিছু হবে এবং সব কিছুই তো বলে ফেলছে, এখানে বলার মতো কেন কিছু নাই। সবাই আশাবাদী থাকবেন যে আমাদের নেক্সট পদক্ষেপগুলি অবশ্যই ভালো হবে। আসসালামু আলাইকুম, আমি নাম মোহাম্মদ নাসির উদ্দিন, চেয়ারম্যান ইঞ্জিনিয়ারিং এডুকেশন। আজকে আজলিব কর্তৃক জাপান এম্বাসিতে আমাদের একটা মিটিং ছিল। তো ইনশাল্লাহ ফলপ্রসূ আলোচনা হয়েছে। এবার ভিএফএসের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং নেক্সট নাট এবং জেএলপিটির কিছু প্রবলেম আছে সেটা নিয়ে, এবং সম্ভবত 16 তারিখ আমাদের অ্যাম্বাসেডারের সাথে মিটিং। আমরা অবশ্যই আমাদের অনেকগুলো সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারবো। আশা করি জাপানের ছাত্রদের ভবিষ্যতে আরও ভালো হবে বলে আশা করি। আসসালামু আলাইকুম, আব্দুল মোমিন, ইসিবান স্টাইলিং থেকে আসছি। আজলিবকে অনেক ধন্যবাদ এত বড় একটা ভালো অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর বাংলাদেশের যারা এখনও আজলিবের সাথে জয়েন হয়নি, আমার মনে হয় আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি বা যারা আছে তাদের সাথে যোগাযোগ করে নেক্সট একটা মিটিং, আজকে একটা মিটিং হয়েছে। আমরা মোটামুটি বিএফএস সম্বন্ধে ভালো একটা আশাবাদ পেয়েছি এবং আমরা বলবো যে তাড়াতাড়ি আমাদের সাথে যারা আরও এজেন্সি আছে, যারা আমাদের মালিকরা এখন আসতে পারেন নাই, তারা আমাদের সাথে জয়েন করেন। আমাদের একটাই আন্দোলন যে আমাদের ভালোভাবে কিভাবে স্টুডেন্টরা সুষ্ঠুভাবে জাপান যাইতে পারে, তার জন্য আমরা আজলিব যেভাবে কাজ করে যাচ্ছি, আমাদের যেসব অঙ্গ সংগঠন, আমরা যা প্রতিষ্ঠানের এজেন্সির মালিকগুলো তারাও কাজ করতেছে। কিন্তু আরও কিভাবে সুন্দর করা যায় আমাদের সাথে আসেন। আর আমাদের সাথে সব শিক্ষার্থীদের জন্য বলতেছি যে আপনারা ভয় পেন না, আজলিব এবং আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছি আপনাদের জন্য কাজ করতেছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, ভয় পেন না, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আজকে স্পেশাল থ্যাঙ্কস আমাদের আজলিবের সম্মানিত সভাপতি, এক্সাম এডুকেশনের চেয়ারম্যান
ওয়াকিল আহমদ স্যারকে, তিনি আমাদের জন্য এম্বাসির সাথে সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করে দেওয়ার জন্য। আমি মডার্ন এডুকেশন সেন্টারের চেয়ারম্যান। তো ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা ধৈর্য হারাবেন না। এম্বাসি আমাদেরকে খুব আশ্বাস দিয়েছে, তারা অতি শীঘ্রই বিএফএসকে রিকোয়েস্ট করে স্লট বাড়ানোর চেষ্টা করবেন, সেই আশ্বাস দিয়েছেন। এবং অতি শীঘ্রই আমাদের আরেকটি মিটিং আছে, আপনারা হতাশ হবেন না, সামনে ভালো কিছু আসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান ভুঁইয়া, নিপ্পন এডুকেশন সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ও আজলিবের জয়েন্ট সেক্রেটারি। আজলিবের সভাপতি ওয়াকিল আহমেদ ভাই, এক্সিম এডুকেশনের চেয়ারম্যান, উনি খুব অক্লান্ত পরিশ্রম করে এমবিসির সাথে একাধিকবার কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। বিএফএস এর যে ঝামেলাটা হচ্ছে স্লট নিয়ে, সেই স্লটের ব্যাপারে আমরা একসাথে হয়েছি। আজকে একসাথে হয়ে এমবিসিতে মিটিংয়ে আমরা জয়েন করেছি। জয়েন করার পরে এখানে যে দায়িত্বপ্রাপ্ত অফিসার এমবিসিতে, উনি আমাদেরকে আশ্বস্ত করেছে অতি শীঘ্রই এই স্লট সংক্রান্ত যে ঝামেলাটা এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সবুজ খান, প্রোভাইডার এমজিসি জাপান ল্যাঙ্গুয়েজ সেন্টার পান্তপথ। আমরা আজকে এম্বাসির উদ্বোধন কর্তৃপক্ষের সাথে মিটিং করেছি। স্পেশাল ইস্যু ছিল বিএফএস থেকে আমাদের স্টুডেন্টরা অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া এবং দ্রুত ভিসার ডেলিভারি না পাওয়ার ইস্যুটাই নিয়ে। এই সমস্ত ইস্যুগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ভুগতেছিলাম। আমাদের সংগঠন আজলিবের পক্ষ থেকে সম্মানিত সভাপতি ওয়াকিল আহমেদ ভাই অনেক পরিশ্রম করে এম্বাসির সাথে কমিউনিকেশন করে আজকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন। এই জন্য তাকে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠান পক্ষ থেকে। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আবার আগামী 16 তারিখে মহামান্য অ্যাম্বাসেডরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। আশা করি সব আমরা অ্যাম্বাসেডরের সাথে দেখা করে সমস্যাগুলো তুলে ধরবো এবং অচিরে স্টুডেন্টরা সকল সমস্যাগুলো সমাধান হবে এবং খুব সহজেই স্টুডেন্টরা বাংলাদেশ থেকে জাপানে যেতে পারবে এপ্রিল থেকে, আমরা এটা আশা করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমার নাম শফিকুল ইসলাম, আশিকুল ল্যাঙ্গুয়েজ সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর। তো আজকে বিএফএস এর বিষয় নিয়ে আমাদের যে মিটিংটা হয়েছে এম্বাসিতে, আশা করি আমাদের ছাত্ররা আগামী সপ্তাহ থেকে একটা সমাধান আসবে, ভালো কিছু হবে। ছাত্ররা টেনশনের কিছু নেই, বিচলিত হওয়ার কিছু নেই, তোমরা শান্ত থাকো। আগামী সপ্তাহ থেকে ভালো রেজাল্ট আসবে, আমরা সেই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি টেকনোওয়াল এডুকেশনের ফাউন্ডার অ্যান্ড সিও। তো আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমাদের জন্য আমাদের আজলিব অনেক পরিশ্রম করে যাচ্ছে। বিশেষ করে আমাদের আজলিবের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ আরও যারা আছে আমাদের সিনিয়র পারসন, তারা অনেক বেশি শ্রম দিচ্ছে। তো এখানে আসলেও অরি হওয়ার কিছু নেই। আশা করি আমরা এটার সমাধান করতে পারবো আমাদের আজলিব প্রতিষ্ঠানের মাধ্যমে। তো আশা করি যে তোমরা আর এটা নিয়ে উদ্বিগ্ন হবে না, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হানিফ, রাখু জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর। আজকে আমরা আমাদের আজলিব কর্তৃক আয়োজিত আমাদের ওয়াকিল ভাই সভাপতি এবং সেক্রেটারির মাধ্যমে আজকে আমরা জাপান এম্বাসিতে এসেছি। স্টুডেন্টদের বর্তমান পরিস্থিতি নিয়ে কীভাবে আমাদের বিএফএস থেকে স্লটগুলো আমাদের সংক্ষিপ্ত করা যায় এবং আগামী ফিউচারে আমরা কীভাবে সুন্দরভাবে আমরা কাজ করতে পারি সে নিয়ে আমরা আমাদের ফিউচার স্টুডেন্টদের জন্য এসেছি। আশা করি তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন বেঁচে থাকতে পারি তোমাদের জন্য। আমাদের যারা নতুন সদস্য হন নাই, সবাই আজলিবের সাথে একত্রিত হবে। আমরা আমাদের হাতকে আরও শক্তিশালী করতে চাই। সবাই আমাদের, বিশেষ করে আমাদের ওয়াকিল ভাইয়ের জন্য দোয়া করবেন, যার অবদানে আজকে আমরা এখানে এসেছি। আসসালামু আলাইকুম, মিনাসান কনিচিওয়া। আমি রেইনবো ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এবং ল্যাঙ্গুয়েজ প্রিন্সিপাল এমডি সাদ্দাম হোসেন বলছি। আমরা আজকে জাপান এম্বাসিতে আজলিপের চেয়ারম্যান এমডি ওয়াকিল স্যারের পাশে আমরা আজকে এম্বাসিতে এসেছিলাম। বর্তমান বিএফএস এর যে সাম্প্রতিক যে সমস্যাটা দেখা যাচ্ছে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে সাম্প্রতিক শিক্ষার্থীরা যে সমস্যাটা দেখা যাচ্ছে, আমরা এটা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটা মিটিং করেছি। শীঘ্রই 16 তারিখ জাপান অ্যাম্বাসিডারের সাথে আমাদের আরেকটা মিটিং হতে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা উদ্বিগ্ন হবেন না, ইনশাআল্লাহ শীঘ্রই এটা সমাধান হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আপনারা পড়াশোনায় মনোযোগ দেন। মিনাসাম কন্ডিচু। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আজকে এখানে মিটিং এ গ্রুপিং না করে কোনো কিছু এমবাসিতে আসা বা হ্যাঁ, আমরা স্টুডেন্টদের কাছে সব সময় অনুরোধ করব কেউ যেন
ভিএফএসে গিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটান, সবাই ডিসিপ্লিন মেনটেন করবেন। আমরা আমাদের অভিভাবকের জায়গা থেকে চেষ্টা করতেছি স্টুডেন্টদের জন্য কিছু করার, এই জন্য আমরা সরাসরি কর্তৃপক্ষের কাছে এসেছি। এম্বাসি যিনি আছেন দায়িত্বে, তাকে আমরা নক করেছি, যেহেতু ভিএফএস থেকে এম্বাসিকে দোষারোপ করছে। আমরা এই জন্য জাপান এম্বাসির কাছে এসেছি এবং তাদের কাছে আমরা সমস্ত জিনিস আজকে খোলামেলা আলোচনা করেছি। তারা অনেক কিছু জানতেন না, তো আশা করি এই ব্যাপারটি খুব দ্রুতই সমাধান হবে এবং শিক্ষার্থীদের যে এপ্রিল সেশনের ভিসা অ্যাপ্লিকেশন যে প্রক্রিয়াগুলো আছে এটা সহজ হবে। সেই পর্যন্ত সবাই আমরা ধৈর্য ধরি এবং আমাদেরকে সহযোগিতা করি। আশা করি ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন। আসসালাম। থ্যাংক ইউ সো মাচ।